এই যে আমাদের গাড়ি চলে এসছে, হোটেল থেকে বেরিয়ে এবার গাড়িতে উঠে পড়বো। দীঘাকে বিদায় জানিয়ে আমরা চলে যাব দীঘা থেকে মাত্র 3 ঘন্টা দূরে, মাত্র 120 থেকে 30 কিলোমিটার দূরেই অবস্থিত পাহাড়, জঙ্গল, সমুদ্রে ঘেরা উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দর্শনে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা নতুন বন্ধুরা আছো তাদের জন্য আমার ইন্ট্রোডাকশনটা আরও একবার। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গ। আমি বিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগে আমি তোমাদের ঘুরে দেখাবো দীঘা থেকে পঞ্চলিঙ্গেশ্বর। আমরা দীঘা থেকে একটা গাড়ি বুক করে নিয়েছি পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করতে যাব বলে। কিভাবে যাব? উড়িষ্যার বালাসোর থেকে মাত্র আধা ঘন্টা দূরে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির অবস্থিত। কিভাবে যাব আমরা দীঘা থেকে সেটা তো জানাবো, তার সাথে সাথে জানাবো কলকাতা থেকে তোমরা কিভাবে পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছাতে পারো। সব ইনফরমেশন থাকবে আমার এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি টিপে রেখো ভবিষ্যতে সমস্ত ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। কিভাবে যাচ্ছি আমরা দীঘা থেকে বালাসোর পঞ্চলিঙ্গেশ্বর, আর পঞ্চলিঙ্গেশ্বর শুধু নয়, পঞ্চলিঙ্গেশ্বরের সাথে সাথে আমরা কী কী দর্শন করছি সেইগুলোও তোমাদের জানাবো। কিভাবে পৌঁছাবে, কোথায় থাকবে, কোথায় খাবে, কি কি ঘুরে দেখবে, আর কত কম খরচে সমস্ত ইনফরমেশনই দেবো। তার সাথে সাথে আমরা যেই দাদার সাথে যাচ্ছি খুব কম খরচে সেই ইনফরমেশনও থাকবে আমার এই ভিডিওতে। ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো, অবশ্যই তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। হর হর মহাদেব। আমরা পৌঁছে গেছি এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। রেডি হয়ে পড়েছি আমরা। এবারে আমরা বেরিয়ে যাব দীঘাকে বিদায় জানিয়ে পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। রিসেপশনে চলে এসেছি। এবারে আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এবার চেক আউট করে আমরা রওনা হব। আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। গ্লোবাল রিট্রিটকে বিদায় জানিয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে আমাদের গাড়ি চলে এসছে, হোটেল থেকে বেরিয়ে এবার গাড়িতে উঠে পড়বো। আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়ি অলরেডি আমাদের ছুটতে শুরু করেছে। আমরা প্রথমেই দর্শনে যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। মহাদেবের দর্শন দিয়ে আজকের দিনটা শুরু করব। আজকে আমাদের গাড়ি কিন্তু নিজ গতিবেগে ছুটতে শুরু করলো আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গের বর্ডার ক্রস করে উড়িষ্যা বর্ডারকে ফেলে রেখে আমরা এগিয়ে চললাম উড়িষ্যার বালাসোরের উদ্দেশ্যে। উড়িষ্যার বালাসোর বা বালেশ্বর থেকে মাত্র 28 কিলোমিটার দূরে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আর এই মন্দিরকে ঘিরে আছে অনেক পৌরাণিক কাহিনী। আজকে আমরা সেই মন্দির দর্শনের উদ্দেশ্যেই রওনা হয়েছি। পঞ্চলিঙ্গেশ্বরের ট্যুরে এলে কিন্তু শুধুমাত্র তোমরা পাবা পঞ্চলিঙ্গেশ্বরের দর্শনই নয়, এখানে এলে তোমরা ক্ষীরচোরা গোপীনাথ, জগন্নাথ মহাপ্রভু আর তার সাথে সাথে আরও অনেক ছোট বড় মন্দির দর্শন করতে পারবে। তার সাথে সাথে সমুদ্রের মজাও নিতে পারবে, পাহাড়ের মজা নিতে পারবে, জঙ্গল সাফারিও করতে পারবে। ঝর্ণা, জঙ্গল, সমুদ্র আর নীলগিরি পর্বতে মোড়া এই পঞ্চলিঙ্গেশ্বরের মূল আকর্ষণই কিন্তু বাবা পঞ্চলিঙ্গেশ্বর। আর এই বাবাকে দর্শনের সাথে সাথে প্রাকৃতিক মনোরম দৃশ্যকে উপভোগ করতে বহু পর্যটক ছুটে যায় এই পঞ্চলিঙ্গেশ্বরে। একান্তে নিরিবিলিতে এই উইকেন্ডেই তোমরা 1 বা 2 দিনের ছুটিতে চলে যেতেই পারো পঞ্চলিঙ্গেশ্বরে। আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার পথে বেশ কয়েকটা হাতে গোনা হোটেল পেয়ে যাবে, যেখানে তোমরা নন এসি রুম 800 থেকে 1000 টাকার মধ্যে এবং 1000 থেকে 1500 টাকার মধ্যে এসি রুম পেয়ে যাবে। আর থাকা খাওয়ার জন্য কোনো চিন্তাই নেই। প্রত্যেকটি হোটেলেই আছে ইনহাউস রেস্টুরেন্ট, যেখান থেকে তোমরা খাওয়া দাওয়া সেরে নিতে পারো। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে এই হচ্ছে পার্কিং লট। পার্কিং জোনে গাড়ি রেখে আমরা এগিয়ে যাচ্ছি। গাড়ি যেখানে পার্কিং হয়েছে সেখান থেকে প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে। তাই জন্য আমরা একটা অপশান বেছে নিয়েছি। এখানে পাওয়া যায় এরকম বাইক, যেগুলো পার হেড 50 রুপিস করে নেয়। মন্দিরের কাছাকাছি ছাড়বে, তারপরে সেখান থেকে সিঁড়ি করে ওপরে উঠতে হবে। আমাদের মতো যারা আছে তারা এরকম বাইকে করে যেতে পারো যদি হাঁটতে না পারো। প্রায় কিলোমিটার মতো রাস্তা, আমরা হাঁটতে পারবো না, তাই জন্য একটা অপশান বেছে নিয়েছি এই বাইকে করে আমরা ওপরে উঠবো। নীলগিরি
পাহাড়ের কাছেই আছে একটি টিলা, যে টিলার ওপরে অবস্থিত এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আর এই টিলাটির নামকরণ করা হয়েছে দেবগিরি পাহাড়। আর এই পাহাড়ে 5টি লিঙ্গে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর। আর এই পঞ্চলিঙ্গ আছে বলেই এই জায়গাটির নামকরণ করা হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আর এই পঞ্চলিঙ্গেশ্বরকে ঘিরে কিন্তু বহু পৌরাণিক কাহিনী আছে। কথিত আছে বনবাসের সময় সীতা মাতাই এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও জনমুখে কথিত আছে নীলগিরির রাজা এই মন্দির নাকি স্বপ্নাদেশে প্রতিষ্ঠা করেছিলেন। পঞ্চলিঙ্গেশ্বরের শিবলিঙ্গগুলি প্রতিষ্ঠা নিয়ে জনমুখে দ্বিমত থাকলেও এই মন্দিরে শিবলিঙ্গগুলি কিন্তু খুবই জাগ্রত। এই পঞ্চলিঙ্গেশ্বরে যা মানত করা হয় বাবা পঞ্চলিঙ্গেশ্বর কিন্তু সকলের মনোবাঞ্ছাই পূর্ণ করেন। এই যে পৌঁছে গেছি দেবগিরি পাহাড়ে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। এই মন্দিরের গেট, এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যে আমরা হাঁটা শুরু করব সেই গেট। এখানে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হয়েছে। হর হর মহাদেব বলে আমাদের চলা শুরু হলো বাবা পঞ্চলিঙ্গেশ্বরের দর্শনে। 311খানা সিঁড়ি অতিক্রম করে আমরা পৌঁছে যাব বাবার দর্শনে। আমরা দীঘা থেকে চেক আউট করে বেরিয়েছিলাম গাড়ি নিয়ে সকাল 9:30 নাগাদ। ঘড়ির কাঁটা বলছে দুপুর 12:30। ঘন্টা 3 গাড়িতে জার্নি করার পর মহাদেবের নাম নিয়ে পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বরে। আর আমরা এখন ওঠা শেষ করেছি মাত্র 100খানা সিঁড়ি। এই 100খানা সিঁড়ি উঠতে একটু কষ্ট হলেও বেশ খানিকটা আনন্দ এবং উদ্বেগের সঙ্গে বাকি 211খানা সিঁড়ি কিন্তু এই মে মাসের প্রখর গ্রীষ্মের তাপকে উপেক্ষা করে শুধুমাত্র মহাদেবের দর্শনের জন্য মহাদেবের নাম নিয়ে কখন যে পৌঁছে গেলাম 311খানা সিঁড়ি অতিক্রম করে পঞ্চলিঙ্গেশ্বরে বাবার দর্শনে। এ বিষয়ে কষ্ট এবং সময় দুইয়েরই কিন্তু কোনো রকম কোনো অনুভূতি হলো না। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো দিয়ে অবিরাম জল পড়ে বর্ষাকালে। এখন যেহেতু গ্রীষ্মকাল জল একদমই নেই, সরু হয়ে পড়ছে। বড় বড় বৃক্ষে ছাওয়া দিয়ে পরিবেষ্টিত সিঁড়ি বরাবর 150 থেকে 200খানা সিঁড়ি অতিক্রম করেই তোমরা পেয়ে যাবে হনুমানজির মন্দির। হনুমানজিকে দর্শন করে আমরা এগিয়েছিলাম মহাদেবের দর্শনের উদ্দেশ্যে। পথ চলতে চোখে পড়ল এই গরমেও বহু পরিযায়ী মহিলা শ্রমিকরা ইট বয়ে চলেছেন মহাদেবের মন্দিরের মেরামতির কাজের জন্য। মন্দির চত্বরে যেহেতু চলছিল মেইনটেনেন্সের কাজ, তাই চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল ইট, কাঠ, পাথর, বালি, সিমেন্ট আরও অনেক কিছু। তাই খুব সাবধানতা অবলম্বন করেই ঘুরে দেখলাম মন্দির চত্বরটা। আমরা পৌঁছে গেছি এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। মন্দিরের ঘন্টা বাজছে। এই নিচে যেতে হবে মন্দির দর্শন করতে, মহাদেবের দর্শন করতে। মানে মহাদেব আছে, মহাদেবকে স্পর্শ করতে হয়। জলের মধ্যে 5টা লিঙ্গ আছে, সেটাই স্পর্শ করতে হয়। মন্দির সংলগ্ন আছে ডালা অর্কিড। এই ডালা অর্কিড থেকে তোমরা ডালা সংগ্রহ করে নিতে পারো। ডালা অর্কিড থেকে 51 টাকা অথবা 101 টাকা তোমরা ডালা কিনতে পারো। আর এই হচ্ছে রাস্তা বাবাকে দর্শন করতে যাওয়ার। ডালা অর্কিড থেকে ডালা সংগ্রহ করে এবার আমরা নিচের দিকে যাচ্ছি মহাদেবের দর্শনে। এখানে আছে একটি মহাদেব মন্দির। এখন যেহেতু দুপুর 1টা, তাই জন্য মন্দিরে ভিড় কমই আছে। এখানে আপাতত কোনো পুরোহিত নেই, নিচে আছে। হর হর মহাদেব। পঞ্চলিঙ্গেশ্বরের শিবলিঙ্গগুলি দর্শন করতে যাওয়ার পূর্বে এই মন্দিরেই তোমাদের পুজো দিয়ে নিতে হবে। পুজো শেষ করে ফুল বেলপাতা নিয়ে চলে যেতে হবে বাবার দর্শনের উদ্দেশ্যে। এই স্থানেই ঝর্ণার জলে নিমজ্জিত থাকে বাবা পঞ্চলিঙ্গেশ্বর। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের বাবা। এই যে দেখতে পাচ্ছ পঞ্চলিঙ্গেশ্বরের পঞ্চলিঙ্গ বাবা। জয় বাবা পঞ্চলিঙ্গেশ্বরের জয়। পঞ্চলিঙ্গেশ্বরের 5টি শিবলিঙ্গই কিন্তু জলের তলায় নিমজ্জিত থাকে, তাই বর্ষাকালে গেলে কিন্তু বাবার দেখা পাওয়া খুবই মুশকিল। যদি তোমরা গ্রীষ্মকালে বাবার দর্শনে যাও তাহলে খুব সুন্দরভাবে বাবাকে স্পর্শ করে দর্শন করতে পারবে। বাবা পঞ্চলিঙ্গেশ্বরে সুন্দরভাবে দর্শন করলাম স্পর্শ করে। এই দেবগিরি পাহাড়, আর এই দেবগিরি পাহাড়েই আছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এখানে
বাবাকে যারা মোমবাতি ধূপকাঠি দেখাচ্ছে এখান থেকে দেখাতে হবে, প্রদীপ জ্বালাবে। রাজা রাজা এখানে আছে একটি হনুমানজির মন্দির। জয় হনুমান, জয় পবন পুত্র বীর হনুমানজি কি জয়। বহুদিনের আকাঙ্ক্ষিত মনোবাঞ্ছা আজকে স্বয়ং মহাদেবী কিন্তু আমার পূর্ণ করলেন। বহুদিন ধরে ইচ্ছা ছিল পঞ্চলিঙ্গেশ্বরে বাবাকে দর্শন করতে যাব, সেই আশা আজকে বাবা কিন্তু নিজেই পূর্ণ করে দিলেন। হর হর মহাদেব বলে বাবা পঞ্চলিঙ্গেশ্বরের দর্শন করে স্পর্শ করে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বরের আশেপাশের এলাকাটা একটু ঘুরে দেখার জন্য, এবং পঞ্চলিঙ্গেশ্বরে মহাদেবের মন্দির ছাড়াও আরও যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে। আজকে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণের দ্বিতীয় গন্তব্য নীলগিরি পর্বতের পাদদেশে অবস্থিত জগন্নাথ মন্দির এবং নীলগিরি রাজার রাজবাড়ি। তৃতীয় গন্তব্যস্থান নীলগিরি রাজার রাজবাড়ি দেখেই চলে গেলাম আমরা ইমামি জগন্নাথ মন্দিরের দর্শনে। জগন্নাথ মন্দির দর্শন সেরে নিয়ে চলে গেলাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে গোপীনাথের দর্শনের জন্য। এই সমস্ত উল্লেখযোগ্য জায়গাগুলো ঘুরে দেখার পরও যদি তোমাদের হাতে সময় বেঁচে থাকে তাহলে আরও অনেক ছোট বড় মন্দির আছে যেগুলো ঘুরে দেখতে পারো। তার সাথে সাথে বাগদা সি বিচ, দুবলাগুড়ি সি বিচ আর চাঁদিপুর সমুদ্র সৈকতের মতো এমন কিছু সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো তোমরা ঘুরে দেখে আসতে পারো। দীঘা থেকে আমরা কিভাবে পৌঁছালাম সেটা তো তোমাদের জানালাম। এবারে বলি কলকাতা থেকে পঞ্চলিঙ্গেশ্বর কিভাবে পৌঁছাবে। কলকাতা থেকে পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছানোর জন্য তোমরা হাওড়া অথবা শিয়ালদা থেকে পুরীগামী যে কোনো ট্রেন ধরে নিতে পারো বালাসোর স্টেশন থেকে তোমরা অটো বুক করে চলে যেতে পারো পঞ্চলিঙ্গেশ্বর। কলকাতা ধর্মতলা থেকে কিন্তু তোমরা অ্যাভেলেবেল বাস সার্ভিস পেয়ে যাবে। পুরীগামী যে কোনো বাসে তোমরা বালাসোর নামতে পারো। বালাসোর থেকে মাত্র 800 থেকে 1000 টাকার বিনিময়ে তোমরা প্রাইভেট কার বুক করে অথবা অটো করেও পৌঁছে যেতে পারো পঞ্চলিঙ্গেশ্বর। তাহলে আর কি বন্ধুরা, ভাবনা চিন্তা ছাড়ো, ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়ো এই উইকেন্ডেই হাতে মাত্র 6 থেকে 7,000 টাকা নিয়ে বালাসোর পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। আজকে তাহলে বন্ধুরা পঞ্চলিঙ্গেশ্বরের প্রথম পর্বের ভিডিওটা থেকে এখানেই বিদায় চাইছি। খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব পঞ্চলিঙ্গেশ্বরের দ্বিতীয় পর্ব নিয়ে। সেই পর্বতে থাকবে পঞ্চলিঙ্গেশ্বরের সঙ্গে সঙ্গে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরেরও ভিডিও। তাহলে দেখতে থাকো, সাথে থাকো ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গর। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। টাটা।